হাইকোর্টে মামলা চলমান থাকা সত্ত্বেও ইটভাটা ভাঙার অভিযোগ সবুর ভূঁইয়ার। হাইকোর্টে মামলা চলমান থাকা সত্ত্বেও আমার ইটভাটা ভেঙে দেওয়া হয়েছে। আমি এখানে 42 বছর ধরে ব্যবসা করছি। আইনকে শ্রদ্ধা ও সম্মান করি ব্যবসা পরিচালনা করি। কেউ বলতে পারবে না আমি কখনো কারো ক্ষতি করেছি, তবুও আমার ইটভাটাটি ভেঙে দেওয়া হয়েছে। নিজের ইটভাটার ভাঙন দেখে কান্নাজড়িত কণ্ঠে এসব কথা বলছিলেন দেবিদ্বারের এইচপিসি ইটভাটার মালিক সবুর ভূঁইয়া। হাইকোর্টের মামলা চলমান অবস্থায় আমার হাইকোর্টের মামলা চলমান অবস্থায় আমার বিক্রি ভেঙে দেওয়া হচ্ছে। আমার হাইকোর্টে যেই কিছু পরিবেশের অনুকূলে এবং ডিসি লাইসেন্সের অনুকূলে আমার হাইকোর্টের মামলা চলমান অবস্থায় আমার ব্রিকফিল্ড ভেঙে দেওয়া হচ্ছে। আপনাদের কাছে অনুরোধ, আমি আইনকে শ্রদ্ধা সম্মান করি, আরো করবো ইনশাল্লাহ। এই দুনিয়াতে যতদিন থাকবো, তবে হাইকোর্টের একটা মামলা করার পরে আমার প্রতিষ্ঠানের ব্যাংকে আমাকে চুরমার করে দেওয়া হচ্ছে। আমি আপনাদের কাছে, প্রশাসনের কাছে, যে জনগণের কাছে এটা প্রশ্ন রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আচ্ছা, হাইকোর্ট কি আপনাকে হওয়ার আগে আমি 42 বছর যাবৎ এই প্রতিষ্ঠান এখানে স্থাপন হয়েছে, তখন বাড়িঘর তখন হয় নাই, কি যে কয় এখানে পরিষেবা হয় নাই। 42 বছর যাবৎ আমার ব্যবসা এখানে পরিচালিত হচ্ছে। আজকে আমার ব্যবসা, আমার মামলা থাকা সত্ত্বেও আমার ব্যবসা ভেঙে দেওয়া হচ্ছে। বুধবার 13 মে কুমিল্লার দেবিদ্বার পৌর এলাকার ভিগনাবাড়ি এলাকায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে দুটি ইটভাটাকে মোট 10 লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভাটাগুলোর চিমনি ও কিলন গুড়িয়ে দিয়ে কার্যক্রম বন্ধ করে দেয় ভ্রাম্যমাণ আদালত। এর মধ্যে একটি ছিল সবুর ভূঁইয়ার মালিকানাধীন এইচপিসি ব্রিক্স। পরিবেশ অধিদপ্তর কুমিল্লা জেলা কার্যালয় সূত্রে জানা যায়, লাইসেন্স ও পরিবেশ ছাড়পত্র না থাকায় ওই এলাকার এইচপিসি ব্রিক্স এবং একতা ব্রিক্স নামের দুটি ইটভাটায় অভিযান চালানো হয়। অভিযানে দুটি ইটভাটার মালিককে 5 লাখ টাকা করে মোট 10 লাখ টাকা জরিমানা করা হয়। পরে ভেকু দিয়ে ভাটাগুলোর চিমনি ও ইট পোড়ানোর কিলন গুড়িয়ে দেওয়া হয় এবং ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিভে দেওয়া হয়। অভিযানে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন। অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর কুমিল্লার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাস। তিনি বলেন, উচ্চ আদালতের নির্দেশনা ও পরিবেশ আইন অমান্য করে কোনো ইটভাটা পরিচালনা করা যাবে না। যেসব ইটভাটার বৈধ কাগজপত্র ও ছাড়পত্র নেই, সেগুলোর বিরুদ্ধে আমাদের অবস্থান কঠোর থাকবে। ধন্যবাদ। পরিবেশ অধিদপ্তর সদর দপ্তর ঢাকা এবং পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয় কুমিল্লার পক্ষ থেকে আজকে আমাদের এখানে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান কার্যক্রম চলমান রয়েছে। আমরা পৌরসভার ভিতরে অবস্থিত এই ইটভাটাটিতে আজকে প্রথমে অভিযান পরিচালনা করেছি। সকাল থেকে ইটভাটাটির চিমনি ভেঙে দেওয়া হয়েছে এবং কিলন ভেঙে দেওয়া হয়েছে। এখানে একটি মামলা চলমান ছিল। মামলায় কোনো স্টে অর্ডার না থাকায়, বিজ্ঞ আদালতের কোনো নিষেধাজ্ঞা না থাকায়, আমাদের এই কার্যক্রম অব্যাহত রাখতে কোনো বাধা না থাকে আমরা এই কার্যক্রমটি করবো এবং এই ধরনের অবৈধ ইটভাটাগুলোকে কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়ার জন্য পরিবেশ অধিদপ্তর সচেষ্ট রয়েছে। তিনি আরও বলেন, ইটভাটা মালিকদের প্রয়োজনীয় লাইসেন্স ও ছাড়পত্র নিয়ে নিয়ম মেনে ব্যবসা পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। শাহিদুদ্দিন, কুমিল্লা ক্রাইম বার্তা।